তার দিকে মানুষকে আহ্বান করবে। ওরে মুসলমান মুয়াজ্জিন, তুমি আল্লাহর দিকে যখন ডাকবা তাহলে মনে রাখিও তোমার পবিত্র তুমি বয়ান করতে যাচ্ছ, আমি আল্লাহর নাম তুমি ডাকতে যাচ্ছ, আমার মসজিদের দিকে তুমি ডাকতে যাচ্ছ। মানুষ তখনই আসবে বান্দা মুয়াজ্জিন, তোমার যদি মুখটা পবিত্র হয়। বন্ধুরে শোনেন, অনেকে আমি মুয়াজ্জিনকে দেখেছি মুখে খৈনি লাগিয়ে আজান দেয়। জোরে বলুন ঠিক না বেটে? মুসলমান আল্লাহর বান্দারা মসজিদে কি করে আসবে? যেই ডাকবে নাপাক অবস্থায় তুমি ডাকতেছ, মুখে হারাম জিনিস লাগিয়ে তুমি মসজিদের দিকে আহ্বান করো। মুয়াজ্জিন শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, যারা প্রকৃত মুয়াজ্জিন হবে তাদের আল্লাহ কি ফজিলত দিয়েছে শুনে নেন। হাসরের ময়দানে অনেক লম্বা লম্বা গর্দান ওয়ালা কিছু মানুষ, সকল মানুষ তাদের দিকে ঈর্ষা করবে, হিংসা করবে। কে এই রকম গর্দান কার লম্বা লম্বা? আল্লাহর নবীর কথা অনুযায়ী বলা হবে এরা দুনিয়াতে আজান দিচ্ছিল, এরা হল মর্যাদাশীল ব্যক্তি মুয়াজ্জিন। আল্লাহ এদের সম্মান এত বাড়িয়েছে, এই জন্য তাদের গলা উঁচু করে রেখেছে আল্লাহ। বন্ধু, আজকে তোমার মর্যাদা আল্লাহ এত দিয়েছে, কিন্তু তুমি কেন এই সমস্ত জিনিস মানো না? তাহলে বন্ধু, মুয়াজ্জিন হতে গেলে হারাম জিনিস থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে। জোরে বলুন ঠিক না বে ঠিক? কি ভাই হচ্ছে আপনার দিকে? আছে এরকম মুয়াজ্জিন? আছে না খৈনিখোর, গুলখোর? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা শুনে, মুয়াজ্জিন সাহেব ইমামটাও দেখেন। আজকে আমরা পেশা করে নিয়েছি মাদ্রাসা মৌলবীদেরকে আর ইমামদেরকে আমরা চাকরের থেকে নিকৃষ্ট ভাবি। মুসলমান শুনে নেন, যায়েদ আলেমকে যদি তার পিছনে নামাজ পড়েন, আপনার নামাজের মধ্যে কোনো সন্দেহের অবকাশ থাকবে না। কারণ আপনি দেখতেছেন সস্তা ইমাম যায়েদ আলেমকে আপনি দেখছেন না। এই জন্য বলি রে মুমিন বান্দা শোন, ইমামকে যেই জায়গা রাখবে, ইমাম এত টাকা বেতন দিয়ে রাখবে, ইমাম নামাজ পড়াবে একাকিনী আল্লাহর সামনে দিয়ে, ওর ধ্যান বাড়ির দিকে যাবে না। আর যদি কম আপনারা বেতন দেন, ওই নামাজ পড়তে যখন বান্দা যাবে, সময় যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, ওই সময় মনে হবে আমাকে নামাজের পর আমার ছেলের বেতন দিতে যেতে হবে স্কুলে, কিন্তু টাকা পাই নাই, আমি বেতন পাই না, কি করে আমার ছেলের বেতন দিব স্কুলে? এই টেনশন মাথায় যদি থাকে, নামাজের মধ্যে খুশু খুজু থাকবে না। বলুন ঠিক না বেটে? আর বান্দা যদি উপযুক্ত বেতন হয়, ওই বান্দা নামাজ পড়বে, দুনিয়ার কোনো টেনশন থাকবে না। জোরে বলুন নারাই থাকবে। শুধু মন্ডলী, এটা ছিল কম্প্রোমাইজ আপনাদের করতে হবে। মুয়াজ্জিন মুক্তাদি, ইমাম মুক্তাদি সবাই কম্প্রোমাইজ করে আমরা যার পিছনে নামাজ পড়ব, হাই রে ওই জায়গাটা তো সবার না হয়। ওই জায়গাটা যিনি ছিলেন, যার জন্য আমরা পাগল, যার জন্য আমরা পাগল, তার নাম হলো জনাবে মুহাম্মদ। সবাই মুহাব্বতে বলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা আজকে আমি নাই বাঁচি। তাহলে বাবারে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছে, নিজের বাপকে কে মারবেন? একটু হাত খাড়া করে মারতে পারবেন? নিজের বাপকে মারা যাবে? আপনার বাবা তিন সন্তানকে ডেকে বলতেছেন, বেটা শোন, আমি চলে গেলাম কয়েকদিনের জন্য, বিজনেসের জন্য বেরিয়ে গেলাম, বেটা শোন, আমার জায়গায় তোর চাচাকে রেখে গেলাম।
তিন ছেলে বলছেন বাবার সম্পত্তি দেখবে, চল তিনজনে মিলে বা চাচাকে মারি। গ্রামের লোকের আপনারা তিন ছেলেকে শাবাশি দিবেন না তাদের বদনাম করবেন? জোরে বলেন। তাদের খারাপ ভাববেন কিনা? এই জন্য নায়েব আল্লাহ তাআলার নবীর আমরা নায়েব যে ইমাম, ওই ইমামের যদি বেয়াদবি করেন মুসলমান, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ছাড়বে না। তাহলে ইমানদার হওয়া লাগবে। আমানা বিল্লাহি, ইমানদার হতে হবে আল্লাহর প্রতি। বন্ধুরে কেমন ইমানদার হওয়া লাগবে? শুধু বান্দা আজকে যারা মসজিদের কেশিয়ার হয়েছেন, সেক্রেটারি হয়েছে, বন্ধুরে বেনামাজি কেশিয়ার হতে পারে না, বেনামাজি সেক্রেটারি হতে পারে না। যারা আল্লাহর আইন মানবে না তারা মসজিদের কোনো দায়িত্ব নিতে পারবে না। কিন্তু বন্ধু, এই যে শেষ জামানায় চলতেছি আমরা, এই ফিতনার জামানায় কি নেতা হবে? যে শুধু করে সে নেতা হবে, যে টাকাওয়ালা সে নেতা হবে। ইমানদারের কোন জায়গা নাই মসজিদে, বলুন ঠিক না বেঠিক? বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যারা আমার উপরে ঈমান রাখবে তাদের লাভ কি? যেই বান্দা আল্লাহর উপর ঈমান রাখবে ওই বান্দার দ্বারায় কোনদিন আমার ঘরের খেয়ানত হবে না, বলুন সুবহানাল্লাহ। আর যাদের মধ্যে ঈমানের ত্রুটি থাকবে ওই বান্দাকে তোমরা যদি লাখ 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 টাকা যদি দাও, ওই বান্দা খেয়ানত করতে দ্বিধা করবে না। শুধু মণ্ডলী, ওয়াল ইয়াউমিল আখির, এই যে আখিরাতের প্রতি যার ঈমান থাকবে, কারণ যাকে আপনি কেশিয়ার বানালেন ভাইজান, বড় দুঃখ লাগে। আজকে নিজের বাড়ির 2খানা সিমেন্টের বস্তা আনতে যাবে, কোথায়? কিষানগঞ্জে মনে করেন যাবে, মস্তান চকে দেখলো নাই নাই, চল 4 জন কেশিয়ার, সেক্রেটারি, সেক্রেটারি, সভাপতি মিলে এই 4 জন টোটো ভাড়া করে কিষানগঞ্জে যাচ্ছে। বন্ধুরে এবার আপনাদেরকে বলি রে বাবা, 4 জন মিলে যখন একটা টোটো ভাড়া করে যাবেন, কমপক্ষে কিষানগঞ্জ যদি যান তাহলে কত টাকা ভাড়া নিবে? যুবক জবাব দেন, কত টাকা নিবে এখান থেকে? কত নিতে পারে এখান থেকে? 200? এখান থেকে কিষানগঞ্জ কত টাকা নিবে টোটো ভাড়া? 4 জন 200 টাকা নিবে। আপনারা ঘুমাচ্ছেন নাকি? আবার হাত খাড়া করেন তো সবাই, হাত খাড়া করেন সবাই, হাত খাড়া করেন সবাই, হাত খাড়া করেন, কেউ বাদ যাবেন না, হাত খাড়া করেন, করেন করেন। হ্যালো, হাত খাড়া করেন, হাত খাড়া করেন। ঘুমাচ্ছেন নাকি দেখছিলাম, কেউ বলতে গরম লাগে, ঘুম ধরিলি। শুধু মণ্ডলী 200 টাকা আপনারা খরচ করে যাবেন। এবার আপনারা গেলে চলে একবার চা খাই, বল চা শুধু হবে না, বলছেন পুরি খায়, 40 টাকা পুরি এবং জিলাপি খেয়ে নিয়ে 4 বিল 50 টাকা। তাহলে 200 টাকা যদি টোটো ভাড়া হয়, 4 জনে মিলে 50 টাকা করে বিল করেছে, 200 টাকা গেল। কয় টাকা গেল জোরে বলেন? 400 টাকা গেল। এবার শোনেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও কেশিয়ার, তোমার টাকা তো তুমি খরচ করতে পারতে, আমার আল্লাহ আমার মসজিদের কেশিয়ার তোমাকে বানিয়েছিলাম, তুমি টোটো ভাড়া দিয়ে নিয়ে গেলা ঠিক আছে, কিন্তু তোমার বাড়ির যদি বস্তা হতো সিমেন্টের, তুমি কিষানগঞ্জ থেকে টোটো ভাড়া দিয়ে আনতে না, তুমি কিষানগঞ্জ বা মস্তানচক থেকে হেঁটে হেঁটে আনতে। বান্দা শুনে নাও, তুমি যদি মসজিদের প্রতি মুহাম্মদ থাকতে, তাহলে তুমি যদি মস্তানচক থেকে সাইকেল নিয়ে তুমি সিমেন্টের বস্তা আনতে, আর তোমার শরীর থেকে যদি ঘাম বের হতো,
প্রত্যেক ঘামের কাতরায় তোমার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিতাম। কিন্তু বান্দারে টাকা পেয়েছো জনগণের, খরচ করতে কোনো দ্বিধা নাই। আল্লাহ বলছেন বান্দা আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকে, কারণ হলো এই মিজানের সামনে কাউরে অপমান মানি চলবে না। বান্দা একবার আয়, তোর কাছে আমি পাই হিসাব নিয়ে নেব। বান্দা তখন তোর কথা বলে হবে, কোথা থেকে জিলাপি খেয়েছি রে, কোন পেটে তুমি পুরি খেয়েছ, আমি আল্লাহ সব বের করে নিব। জোরে বলো নারায়ে তাকবীর। ভাই একবার নারায়ে তাকবীর বলছি, আল্লাহু আকবার বলা যাবে? বলো নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, এবার ইমানদার হতে গেলে আমল প্রয়োজন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা যদি ইমানদার হয়, নেক আমল করবে। যদি নেক আমল মানুষের কাছে অনেকে প্রকাশ হবে আবার হবে না, তাহলে বন্ধুরে ইমানদার হতে যদি চাও, তাহলে ইমানদার হওয়ার পাশাপাশি বান্দা তোমার আমল ভালো যদি হয় তাও ভালো, আর আমল যদি ভালো না হয় তাহলে সেটাও খারাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদ আহমদের হাদিসে নিয়ে এসেছেন, একজন আল্লাহর গোলাম, একজন আল্লাহওয়ালা মানুষ, তিনি গভীর জঙ্গলে তিনি আল্লাহর ইবাদত করতেন। কেমন ইবাদত? এমন ইবাদত করতেন রে বাবা, 4 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 60 বছরের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে বন্ধু। তাহলে দেখেন বাবারে, 60 বছর ইবাদত যার কবুল হবে, ওই বান্দার পাওয়ার কেমন হবে। কিন্তু বন্ধু, ওই আল্লাহওয়ালা মানুষ 60 বছর ইবাদত কবুল হয়েছে। ও মজাবাড়ি গ্রামের বাসীরা, আপনাকে বলি, আমরা কয়েক ঘন্টা আগে ইশারের নামাজ পড়লাম, কিন্তু মুসলমান জবাব দেয় আমাদের ইশারের নামাজ কার কার কবুল হয়েছে? জোরে বলেন, কয়েছে ভাই? ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आंखों खोलो, उठो, याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला के तू, और ताकत के बोते पे फूला के तो, जब जवानी ढलेगी तो पछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। সেই আল্লাহওয়ালা 60 বছরের জিন্দেগি কবুল করালেন, ইবাদত কবুল করার পর ওই বান্দা করলেন কি, একটা বান্দির সঙ্গে যার দ্বারাই খিদমত করতেন বন্ধু, ওই খাতেমার সঙ্গে তিনি 6 দিন টানা জিনা করেছেন। কয়দিন বললাম? জোরে বলেন। 6 দিন টানা জিনা করেছেন। ওই জিনা করার কারণে আল্লাহ 60 বছরের ইবাদত সব বরবাদ করে দিলেন। সুধী মণ্ডলী, আজকে দুঃখের বিষয় যে আমাদের প্রতি মুহূর্তে গুনাহ হচ্ছে, কিন্তু আমরা অনুভব করতে পারি না। সুধী মণ্ডলী, সেই আল্লাহর বান্দা যখন মনে করল আখারি আমার জিন্দেগি তো বরবাদ হয়ে গেল, ইবাদত কবুল ছিল, ইবাদত বরবাদ হয়ে গেল, তাহলে করি কি? বলছে তাহলে শুনেন, এই ইবাদত করার সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছে, সেই বান্দা হাদিসের মধ্যে আছে, বান্দা করলেন কি, এবার এই মসজিদে ওই মসজিদে গিয়া আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ
আমি ভুল করেছি রে বাবা, আমি জিনা করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। শুধু মণ্ডলী একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন প্রতিদিন ওই বান্দা মসজিদে যায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। হাদিসের মধ্যে আছে 2 দিন 2 রাত ধরে না খায় ওই বান্দা একটা মসজিদে গিয়ে পৌঁছে গেলেন। কেউ লিখেছেন 3 দিন 2 রাত। এইরকম করে একটা মসজিদে যখন পৌঁছে গেল, ঠিক জোহরের সময় এক মুয়াজ্জিন আজান দিতেছে। ওই আজান দেওয়ার পর ওই আজান দিয়া পরে উনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বান্দা সব বাড়িতে চলে যায়। আপনাদের গ্রামে জোহরের নামাজের পরে আমরা স্বাভাবিকভাবে বাড়িতে যাই, যাওয়ার সময় আমরা ভাত খাই কি খাই না জোরে বলা, ওই রকম সবাই চলে গেল। ওই আল্লাহর বান্দা কান্না করতে আছে, মাবুদ রে আমি ভুল করেছি, আমি জিনা করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। শুধু মণ্ডলী এইভাবে করে কান্না করতে আছেন। হঠাৎ করে মসজিদের খাদেম হঠাৎ করে ওই মানুষের প্রতি লক্ষ্য করলেন, দেখতেছে ওই বান্দার মুখ দেখে লাল হয়ে গেছে। জানি না কতদিন ধরে তিনি খায়নি। এই দিয়ে তিনি 2টা রুটি ওই বান্দার হাতে দিয়ে দিলেন। সেই বান্দা করল কি, 2টা রুটি হাতে নিয়ে আবার তিনি রুমালের উপরে রাখার পর হাত ধুতে গেলেন। হাত ধোয়ার সময় এসে একটা রুটি খাবে। ওই সময় ওই এক ডান পাশে এক বান্দা বলছে, আল্লাহ আমি একদিন 1 রাত ধরে কিছু খাইনি, মাবুদ তুমি ওয়াদা করেছ, মাবুদ তুমি ওয়াদা করেছ, তুমি আমাদের রিজিকের মালিক। আল্লাহ আমি একদিন 1 রাত না খেয়ে আছি, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। ওই বান্দা বলছে, আরে আল্লাহ তো আমাকে 2টা রুটি দিয়েছে, একটা রুটি ওই বান্দাকে দিয়ে দিলেন। এবার দ্বিতীয় রুটিটা খাবে ভাব ছিঁড়ে মুখটা যখন ঢুকিয়েছে, ওই সময়টা ওই সময়ে ওই ব্যক্তি ছিঁড়ে মুখে দিবে, বাম দিকে একজন আল্লাহ বলে চিৎকার করেছে, আল্লাহ আমিও 2 দিন 2 রাত ধরে কিছু খাইনি মাবুদ। আল্লাহ তুমি সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে বলেছো, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে দুনিয়ার জিন্দেগিতে তুমি যদি আল্লাহকে ভয় করে চলো, বান্দা শুনে না তোমাকে তোমার রিজিক আমি আল্লাহ কোন জায়গা থেকে দেব। লা ইয়াহতাসিব, বান্দা তোমার পরিকল্পনার বাইরে। সেই সময় ওই বান্দা করলো কি, বাম পাশের লোককে দিয়ে দিল। এবার শুনে 2 জন 2টাকে রুটি দেওয়ার পর ওই বান্দা, হাদিসের মধ্যে আছে কয়েক মিনিটের ব্যবধান তিনি ইন্তেকাল করে গেলেন, তিনি মারা গেলেন। কিন্তু ওই সময়টা জাহান্নামের ফেরেশতা এসে উপস্থিত হয়ে গেলেন, জান্নাতের ফেরেশতারা উপস্থিত হয়ে গেলেন। জান্নাতের ফেরেশতারা বলছেন, এটা আমাদের মেহমান। মুসলমান ভালো করে শোনার, এইদিকে জাহান্নামের ফেরেশতারা এসে বলছে, এটা আমাদের মেহমান। 2 জনে কম্পিটিশন যখন করলো, ও মুসলমান জবাব দেয়, এই খবরগুলো আল্লাহ জানেন না জোরে বলেন। কি ভাই আল্লাহ জানে? নিশ্চয়ই আল্লাহ জানে। আল্লাহর কাছে ফয়সালা গেল। আল্লাহ বলছেন, বান্দারে 6 দিনের পাপ
6 দিনের জেনার করার পাপ এক পাল্লায় রাখা হোক এবং 60 বছরের ইবাদত কবুল ইবাদত একটা পাল্লায় রাখা হোক। দুটাকে যখন 2 পাল্লায় রাখা হলো, বন্ধু ভালো করে মনে রাখবেন, মুসনাদ আহমদের হাদিস, হাদিসটা একেবারে সহিহ। বন্ধু দুটা পাল্লাতে যখন রাখা হয়, ওই 6 দিনের পাপের পাল্লা নিচে ডাউন হয়ে গেল এবং 60 বছরের ইবাদত উপরে উঠে গেল। তার মানে লোকটার দীর্ঘা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এখনো কি তোমাদের কাজ শেষ? বলছেন না না, আল্লাহ সবাই জানেন। বলছেন ফেরেশতারা রে, এবার 6 দিনের পাপ তোমরা এক পাল্লায় রাখো, আর 2টি রুটি আল্লাহর বান্দাকে তিনি দান করেছেন, ওই 2টি রুটিকে এক পাল্লায় রাখো। কারণ আল্লাহর নবী বলতেছে মিশকাত শরীফের হাদিয়া, ইয়ারহামু মান ফিস সামাই ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। বান্দারে ও বান্দা সহ পৃথিবীর জমিনে বান্দা তোমরা যদি আমার বান্দাদের প্রতি তোমরা রহম করো, আমি আল্লাহ বলছে আসমান বালা তোমার প্রতি রহম করবে। বড় নারে তাকবীর। সুধী মণ্ডলী, যখন 2টি রুটিকে একটা পাল্লায় রাখা হয় এবং 6 দিনের পাপ এক পাল্লায় রাখা হয়, 6 দিনের পাপ জিনা করার পাপ উপরে উঠে যায়, আর 2টি রুটি দান করেছিল, এই দানটা আল্লাহ নিচে ডাউনে নিয়ে গেল। আল্লাহ বলছেন ফেরেশতারা শোনে না, ওই বান্দার ঠিকানা জান্নাতি হয়ে যাবে। জোরে জোরে বলুন নারে তাকবীর। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। একবার 2 হাত খাড়া করে বলা যাবে ভাই নারে তাকবীর? জি ভাই, নারে তাকবীর। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। এটা পুরোটাই বলবো? কে কে শুনবেন হাত খাড়া করেন। अरे वाह, क्या तो सामने आ जाके बैठिए ना, सामने आ जाइए, सब सामने आ जाइए इंशाल्लाह, एक नहीं हजारों बोलेंगे। बैठिए, सामने आके बैठिए। सुधी मंडली, যুবকের দল তোমাদেরকে বলে আজকে তোমাদের দরকার, শুনে নাও। ওয়াদা করেছি গজলটা বলা আর নিশ্চয়ই বলবো, কিন্তু যুবক শুনে না, তোমরা চলতে ফিরতে তোমরা সবাই মিলে আজকে জেনায় লিপ্তে আছো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিরমিজি শরীফের 4512 নম্বর হাদিস, 612 নম্বর হাদিস, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। বন্ধুরে, আল্লাহর নবী বলতেছেন যুবক শুনে নাও, ওরে উম্মত তোমরা কান খুলে শুনে নাও, আমার উম্মতিরা শেষ জামানা এমন একটা কাজে লিপ্ত হবে, এমন একটা গুনাহে লিপ্ত হবে, ওই গুনাহতে কে লিপ্ত হবে? ওই গুনাহতে বুড়ারাও লিপ্ত হবে, বয়স্ক মহিলা, বয়স্ক বাবারাও মহিলা সবাই ওই জায়গাতে লিপ্ত হবে, জুয়ানেরাও লিপ্ত হবে, বাচ্চারাও লিপ্ত হবে। কি গুনাহ? আল্লাহর নবী বলতেছে আমার উম্মাহ
এমন একটা পাপে লিপ্ত হবে, ওই পাপের নাম হলো জিনা। কেমন জিনা রে বাবা? হাদিসের মধ্যে এসেছে আমার উম্মতেরা হাতের জিনা করবে, আমার উম্মাহ চোখের জিনা করবে, কানের জিনা করবে, মুখের জিনা করবে, নফসের জিনা করবে, হাতের পায়ের জিনা করবে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে নফসের জিনা আল্লাহ maaf করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে 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 আপনার অনেক কিছু ভেবেছে, আখারে ওকে যদি পাইতাম তার সঙ্গে জিনা করতাম, এটা মনের জিনা আল্লাহ maaf করে দিবে। কিন্তু তুমি চোখের জিনা করেছ, কানের জিনা করলা, মুখের জিনা করেছ, হাতের জিনা করেছ, তুমি পায়ের জিনা করেছ রে বান্দা। আল্লাহ বলছেন তুমি মুহাম্মদের উম্মত হয়েছো বলে হা হা কিসের লাভ হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে 2 নম্বর আয়াতে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খাস, तमाम পৃথিবীর সব মানুষেরা জাহান্নামে যাবে। পথভ্রষ্ট মানে জাহান্নামী, যারা জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী প্রকাশ্য হাদিসের ভাষায় বলতেছে, যখন হাদিসটা আমি কমপ্লিট বলবো মনে করব, সবাই 2 হাত খাড়া করে আল্লাহু আকবার বলবেন। জোরে বলেন ইনশাআল্লাহ বলবো। আল্লাহর নবী বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহর নবী বলতেছে तमाम পৃথিবীর সব মানুষকে আল্লাহ যদি জাহান্নামে দিয়ে দেয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতেরা সব জান্নাতি। দেখি যা তু কুরআন মে মুহতারাম, দেখি যা তু কুরআন মে মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। জোরে বলা যাবে নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মতের দায় আল্লাহ তো নবী বলতেছেন উম্মত তোমরা আমার যদি উম্মত হয়ে থাকো তোমরা জান্নাতি। কিন্তু আল্লাহ ওইদিকে বলছেন 4 গুণওয়ালা জান্নাতে যাবে। মুহাম্মদ तमाम পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামে চলে যায়, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কি 4 গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমান ওয়ালা, আমল ওয়ালা, হকপন্থী, হকপন্থী, হকপন্থী। আজকে আপনার সামনে কেউ দারু খায়, আপনি কথা বলেন না, বলুন সমাজে আছে কিনা? একটা বাক্য আপনি প্রকাশ করে দেন, ওই ছেলেটার বাবার খাচ্ছে, আমার বলার কি? বলুন ঠিক না ঠিক? বলেন না। কেউ বিড়ি খাচ্ছে, শাসন নাই, বলছে খাক, ওর বাবার খাচ্ছে। কি ভাই हो रहा है कि नहीं? কেউ গুটকা খাচ্ছে, বলে কে রে? বলে বেশি তেড়িবেড়ি বলবে না, তোর খাচ্ছি তো আমার বাপের টাকা খাচ্ছি। ওখানে মার কান পটিতে একদম মারতে গেলেও বিচার আপনার। বলুন ঠিক না বে ঠিক? তুই মার আর কে বে? বলছে কিনা? সুধী মণ্ডলী, আমরা যখন, আমি আমার ব্যক্তিগত বলছি, আমি যখন মাহাদে পড়তাম জামিয়াতুল বুখারীতে 1997-তে আমি ভর্তি হয়েছি, তখন বয়স আমার 6.5। কত বছর ছিলাম? 6.5, খুব ছোট্ট ছিলাম। সেই সময় আমি নিজে অনুভব করেছি বান্দা, আমরা উস্তাদ যখন বের হতো আমরা ওই রাস্তা দিয়ে চলতাম না, এটা আদব। বলুন ঠিক না বে ঠিক? যেখানে বাবা বসে থাকতো ছেলেরা যেত না, বলুন ঠিক না বে ঠিক? কিন্তু এখনকার বাচ্চারা দেখবেন বাপরা বসে আছে ওই জায়গায় ঘুষতে গিয়ে বসে, বাবা লজ্জায় পালিয়ে যায়। বলুন ঠিক না বে ঠিক? কারণ শুনে নেন, বাপ বেটা মিলে তারা বিড়ি খাচ্ছে বসে। আপনার দিকে আছে? কইরে আব্দুল করিম বলে কিরে তোর কাছে বিড়ি আসতেন, আমার ফুরিয়ে গেছে। বলে কি বলেন? আরে বাবা শোনেন মুসলমান, নিজের সন্তানকে যদি সুসন্তান বানাতে চান তাহলে কোনদিন সন্তানের হাতে খৈনির প্যাকেট কিনতে দিবেন না। বলুন ইনশাআল্লাহ। কোনদিন নিজের সন্তানের হাতে কোনদিন খৈনির প্যাকেট, বিড়ির প্যাকেট, সিগারেটের প্যাকেট, গুটকার প্যাকেট কিনতে দিবেন না। আজকে ছেলের হাতে বিড়ি কিনাবে, কালকে বড় হয় আপনার হাতে, বয়স্ক মানুষের হাতে দারুর বোতল কিনাবে। বলুন ঠিক না বেঠে? কে
শিখাচ্ছে বলবে এটা তো বাবা আপনি শিখিয়েছেন, কারণ হলো আজকে বাবা হয়েছে কিন্তু বাবার ফর্মুলাটা জানেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি। বান্দা বাপ হয়েছো, তুমি যদি 50 বার হজ করো, তোমার সন্তান যদি বেনামাজি হয়ে মারা যায়, বাবারে হজ করাটাই তোমার হবে, কিন্তু তোমার ছেলের সঙ্গে জান্নাতে যেতে পারবে না, তোমার ছেলের সঙ্গে তোমাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী বলতেছেন, উম্মত সাহাবারা বলছি ইয়া রাসূলুল্লাহ বয়স্করা কেমন করে জেনায় লিপ্ত হবে? যে হাদিসটা বলছিলাম তিরমিজি শরীফের হাদিস 4612 নম্বর হাদিসের যে ওয়াকিয়াটা বলছিলাম হাদিসটা, ইয়া রাসূলুল্লাহ বয়স্ক মানুষেরা কেমন করে তারা জেনা লিপ্ত হয়ে থাকবে? এই পরিপ্রেক্ষিতে মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস এসেছে বয়স্ক আল্লাহ পাক কিয়ামতের দিনে 3 ব্যক্তিকে দেখি তাকাবে না, তাদের দিকে তাকাবে না তো দূরের কথা, যদি আল্লাহ কারো দিকে দৃষ্টি না দেয় ওই ব্যক্তির ঠিকানা জাহান্নামে না জান্নাতি। জোরে বলেন কি ভাই? আচ্ছা আপনারা কি বিরক্ত হতে ছেড়ে দিব নাকি? হ্যাঁ, আপনারা কি বাড়ি যাওয়ার মানসিকতা নিয়েছেন? আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, এবার আসেন ব্যাখ্যাতে বুড়া মানুষগুলা কি করে জেনা করবে। একটা মানুষ হজ করে এসছে, ওর হজ কবুল হয়েছে কিনা কেউ বলতে পারবেন? ওই হাদিসা বলতে পারবেন? জি না। আপনি রোজা থাকলেন, রোজা কবুল হলো কি হলো না আপনি বলতে পারবেন? সালফে সালেহিন লিখেছেন, ভালো করে দেখেন। একজন হাজী সাহেব হজ করার পরে এসে ওকে বুঝতে পারে দিবেন, ওর আকার ইঙ্গিতে, ওর আকার ইকৃতিতে বুঝতে পারবেন যে ওর হজ কবুল হয়েছে সম্ভবত। এমন একটা কথা এটাকে স্যাটিসফাই করা যায় তো? কেমন? সালাফরা লিখেছেন যে এক ব্যক্তি হজের আগে খুব দুষ্ট ছিল, তাই না? এবার হজ করার পরে লোকটা খুব ভদ্র হয়েছে, মসজিদ বাড়ি ছাড়া কিছুই আর বিকল্প রাস্তা দেখে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাফরা লিখেছেন যে ইজাবাতুল হজ, হজকে কবুল করার পিছনে এটাই রহস্য যে আল্লাহ সম্ভবত তার হজ কবুল করেছে। আর দেখা গেল হজ করে এসে ওই যেমন বদমাশ ছিল তার থেকে বেশি ওর টাকাটা খরচ করেছে, কোনো হজ কবুল হয়নি। যে সালফদের মত শেখ। রোজা দেখবেন যেই বান্দারা কে কে এই বছর রোজা ছিলেন হাত খাড়া করেন তো ভাই। গত রোজা কে কে ছিলেন হাত খাড়া করেন, মাশাআল্লাহ। তারপর রোজার পর থেকে কে কে নামাজ ছেড়েছেন হাত খাড়া করেন। সব নামাজ পড়েছিল। এবার যারা রোজা রেখেছেন 30 দিন, আল্লাহ আপনাদের রোজাকে কবুল করুক, কিন্তু শুনে রাখেন রোজার শেষে যদি আপনি নামাজ ছেড়ে দিন, ফালতু। আসুক কোন আলেম আসছে ফতুয়া দিতে আমার কাছে, আমি কোনো বড় মৌলবি নয়, কারণ ও ফাইজলামি করতে এসেছিল। একটা মানুষের রোজা তখনই কবুল হবে তার ইঙ্গিত ইশারা বুঝে যাবে রোজার পরে ওই বান্দার খায়াল রোজার মাসে যেমন ছিল বা জামাত, তাই না? এই মসজিদে রোজার মাসে কতকাল জামাতের মধ্যে নামাজ হয় না? তারা ওরা কিরে ভাই, এই সিস্টেমেটিকলি যে কাজ করবে আল্লাহ তার রোজা কবুল করবে, এটাই ইঙ্গিত করেছেন সালাফরা। বলুন সুবহানাল্লাহ। এবার বয়স্করা দ্বিধা কেমন করবে? হজ করে আসে, ওর দায়িত্ব ছিল কি মসজিদ কে কে নামাজ পড়ে না ভাই নামাজ পড়তে চলো, এটা দায়িত্ব ছিল কিনা হাজি সাহেবের? কিন্তু হাজি সাহেব করেছে কি, সকালবেলা ফজরের নামাজ পড়ে তসবিহ তাহলিল নাই, জিকির আজকার নেই, ও সাইকেল নিয়ে ছুটলো আপনার মস্তান চোখে চা খেতে, ফুটানি করতে যাইও। আর চায়ের দোকানে এখন বুঝতে পারছেন ডিজিটাল টিভি লাগানো হয়েছে, কি ভাই ঠিক না ভাই? ঠিক। ওই টিভিতে একজন 60-70 বছর বয়স্ক একজন বুড়ো মানুষ ওই টিভিতে যদি ও সিরিয়াল দেখছে, সিনেমা দেখছে, উলঙ্গ নারীদের পিকচার দেখছে, এটা কি চোখের জেনা হয় না? কথা বলেন, চোখের জেনা নয়? কিন্তু আপনি বলেন আমি জেনা করেছি, চোখের হোক হাতের হোক যাই করুক, কিন্তু এর একটা অপশন আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আমি আসছি কিছুক্ষণের মধ্যে। তার আগে এটা কিন্তু দলিল আছে কোরআন থেকে এবং হাদিস থেকে দিচ্ছি। কেমন?
একটা মানুষ জেনায় লিপ্ত হলো, চোখের জেনা, কিন্তু কাছে তো আসতে পারে না। এর জন্য যুবক তোমাকে বলি, বুড়ারা করলো চায়ের দোকানে গিয়ে, কিন্তু এর পরিপ্রেক্ষিতে হাদিস আসছে কি, আল্লাহ তাআলা 3 ব্যক্তির দিকে নজর দিবে না, তার মধ্যে একটা হলো শাইখুজ্জানি, বয়স্ককালে যে জেনা করবে তার দিকে আল্লাহ নজর দিবে না। জি, আর একটা হচ্ছে মুকাব্বির, ঘামান্ডিওয়ালা। আল্লাহ আমাদেরকে ঘামান্ডি থেকে আর জেনার মতো বড় পাপ থেকে আল্লাহ যেন রক্ষা করে, জোরে বলুন আমিন। এবার ছেলেরা তোমাদেরকে বলি, যুবকরা বসে আছো, মা খালারা আপনারা শুনেন, তারপরে আপনাদেরকে একটা হাদিস নিয়ে একটা হাদিসের পরিপ্রেক্ষিতে একটা চুক্তি দিয়ে বুঝিয়ে দিব। বেশি মেয়েদেরকে ওয়াজ করে লাভ নাই, বলুন ঠিক না ঠিক? এরা হাজার হাজার জালসা শুনবে, তাও যে কেসে, তাই না, যেমন এসছে তাই। এবার দেখেন ছেলেরা করছে কি, জেনা লিপ্ত। এদের জেনা কেমন? মোবাইল সব থেকে বড় যে এখন বর্তমানে চলছে, যে মোবাইলের দ্বারাই সব থেকে বেশি জেনা হচ্ছে। কেমন? রাত্রিতে একটা ছেলে, রাত 12টা বাজে, ভালো করে দেখেন আমার দিকে, হাদিসের ব্যাখ্যা। হাতের জেনা কি করে হয়? এই যে মোবাইল এসছে, অ্যান্ড্রয়েড মোবাইল, এটাকে কিন্তু হাতের ফিঙ্গার ছাড়া ওপেন হবে 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 না। আপনার ছেলে নিয়ত করেছে আজকে আমি অশ্লীল ভিডিও দেখবো, তাহলে অশ্লীল বা খারাপ পিকচার দেখার জন্য তাকে সর্বপ্রথম যাকে সাপোর্ট লাগবে সেটা হচ্ছে ফিঙ্গার, কারেক্ট? ফিঙ্গার দিয়ে তাকে সাপোর্ট নিতে হবে, তাহলে আঙ্গুলের হাতের জেনা হলো হলো হলো। এবার দেখতেছে কিসের জেনা হলো? চোখের। শুনতেছে কার হলো? এবার মনে মনে ওর সেম কথা মুখ থেকে বের হচ্ছে, বলুন কার হলো? এবার মনে মনে ভাবছে, কাশ কেউ মেরি বিবি হতি, काश के वो मेरी बीवी होती, या तो काश के वो मेरे रात के कोई हमसाए होते, हम उसके साथ जिना करते, नौजुबिल्लाह। এটা তো মাপ। হাতের জেনা হলো, পায়ের জেনা কি করবে? চলে গেল, হেঁটে আসছে, নিয়ত করে যাব দেখবো সব। কিন্তু এই প্রত্যেকটা জেনারে কিন্তু আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এইটা যেমন জেনা মানুষের দ্বারা সম্ভব, এটা মোচনের জন্য একটা জায়গা লাগবে কি লাগবে না? যেমন লাগবে কি লাগবে না? মোচন কি করে করবেন? এখানে হাতের জেনা, চোখের জেনা, কানের জেনা, মুখের জেনা। কানের জেনা শুনে গান শুনতে চাও, ও যুবক তোমাকে বলি, আর যুবকেরা এভরিথিং এনি টাইম তারা কিন্তু কানের হেডফোন লাগিয়ে গান শুনে, শুনে কি শুনে না? কেউ তো বলছে मन नहीं लग रहा है, रात को नींद नहीं आ रही है, तो तुझे जब नींद नहीं आ रही है तो हेडफोन लगा के गान सुनने से तुमको नींद आ जाएगी। जी ठीक है, आपको आ भी गया, अल्हम्दुलिल्लाह। किंतु सुनेन मुसनद अहमद हदीस এবং হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মুসনাদ শরীফের হাদিস, হাদিস নম্বর 4393 নম্বর হাদিস, এবং আবু দাউদ শরীফের সম্ভবত 2200 কত জন, বাকিটা স্মরণ নেই। হাদিসের রাবীকে যুবক তোমাদের জন্য এই হাদিসটা আজকে অফার দিয়ে গেলাম, যেহেতু অল্প সম্পর্ক মানুষ। কালকে ছিলাম 30,000 35,000 লোকের সামনে, আর আজকে আসছে 300 লোকের সামনে নয়। কালকে মাহিয়ারপুর ছিলাম আমি আর জাদ্দিস সাহেব, এখন আমি ছিলাম স্টেজেই 12:30 নেমে, 1টাতে নেমেছিলাম কালকে, 2.5 ঘন্টা ছিলাম ওখানে। তো আপনাকে বলি যে আজকে যুবকদের অল্প স্বল্প তোমাদেরকে এই হাদিসটা উপহার দিয়ে যাব। হাদিসটা হচ্ছে আন উমামাতা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم من احب قوما حشر معهم। যারা বলেন সুবহানাল্লাহ। কানের হেডফোন লাগিয়ে বান্দা তুমি ঘুমাও, শোনো, ওই অবস্থায় তোমার যদি মওত হয়ে যায় তাহলে তোমার হাসর হবে ওই বেঈমানদের সঙ্গে, ওই গান করদের, হারাম করদের, যারা ফিল্মের গান করে ওদের সঙ্গে তোমাদের হাসর হবে। বাইরে যতই তুমি ইবাদত করো না কেন, তোমার মওত শুনে না। 3টার সময় মানুষের ঈমান থাকে না, 3টার সময় মানুষের ঈমান থাকে না। তার মধ্যে 2টা জিনিস স্মরণ করিয়া দিয়ে, বান্দারে
যখন তুমি জিনা করবে ওই জিনা করার সময় বান্দার ঈমান থাকে না, বান্দা জিনা করার আবার আল্লাহ চাইলে ঈমান ফিরিয়ে দেয়। কিন্তু মানুষ যখন চুরি ডাকাতি করতে যায়, চুরি করার সময় বান্দা ঈমান থাকে না। তাহলে ও নেতা, তুমি এনি টাইম তুমি অঞ্চলের টাকা করবে মারা খাও, তোমাকে বলতেছি ও নেতা শোন, আল্লাহর নবী বলতেছেন এই হাদিসের মাখাজ হলো, এই হাদিসের সারাংশটাই হলো বন্ধ, বান্দা হারাম নিয়ে মোরা, হারামির সঙ্গে তোমার হাসর হবে, বেঈমানের সঙ্গে কাজ করবা, বেঈমানের সঙ্গে তোমার মুখে হবে হাসর হবে। মান আহাব্বা কাওমান খুশিরা মা বাপ। আজকে আপনার ছেলে আমার ছেলেরা ওই আমাদের গায়ের মুসলিম হিন্দু ভাইদের পূজাতে যায়, বলুন ঠিক না বে ঠিক? যায় কি যায় না? পূজাতে ঘুরতে যায়। বান্দা শোনো, মান আহাব্বা কাওমান হাদিসের মাখাজ হলো, যেই বান্দা পূজাকে ভালোবাসতে গিয়ে ওই মেলাতে অংশগ্রহণ করলো, আর ওই অবস্থায় বান্দা তোমার যদি মত হয়ে যায়, খুশিরা মাখব, ওই বান্দাদের সঙ্গে তোমার হাসর হবে। সজদো মে ও আশোকো সে दामन को भिगोते हैं, सजदों में आशिकों से दामन को भिगोते हैं, उम्मत के लिए आका तन्हाई में रोते थे। जरा बोलो सुभान अल्लाह। আল্লাহর নবী আপনার আমাদের জন্য কেঁদে 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 চোখের পানি ভাসিয়েছে। শুনে না, ওরে আল্লাহর গুনাহ, আল্লাহর নবী বলতেছে ভালো করে শোনো, এই যে আল্লাহ তাআলার কোরআন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আইদিয়াকুম ইলাল আরজুলাকুম ইলাল কাবায়। বন্ধুরে, এই যে সুন্দর করে আয়াতটা আপনি ভালো করে দেখেন। ও যুবক, তুমি চোখের জিনা করেছো ঠিক আছে, হাতের জিনা করেছো ঠিক আছে, মুখের জিনা করেছো, কানের জিনা করেছো, আল্লাহ অপশন দিয়েছেন উম্মত, ও গোলাম আয়া তোমার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। যুবক, যুবক রে, একবার জন্য যখন উযু বানাবা, আল্লাহর নবী বলতেছেন যেই বান্দা বাড়ি থেকে উযু করে, বাড়ি থেকে উযু করে, ভালো করে শোনেন, বাড়ি থেকে, মুসলিম শরীফের হাদিস, বাড়ি থেকে যখন উযু করে বাড়ি থেকে জন বের হবে মসজিদের উদ্দেশ্যে, বান্দা যত কদম বাড়াবে, এক কদম বাড়াবে, তার ফজিলত আল্লাহ বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, এক নেকি লিখবে, একটা সম্মান বাড়াবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, পায়ের গুনাহ শেষ। আল্লাহর নবী বলতেছেন, মুহাম্মদ শোন, তুমি যখন উযু বানাবা তাড়াহুড়া করে উযু বানাইও না। অনেকে দেখলাম আজকে এশার নামাজের সময়, আমি যেহেতু হালিম চক থেকে এশার নামাজ পড়ে এসেছিলাম, জামা বাইনা সালাতেন করেছিলাম। সুধী মণ্ডলী, আমি সিঁড়িতে দাঁড়িয়েছিলাম, এমার্জেন্সি কল এসেছিল বলে আমি দাঁড়িয়েছিলাম। 2 জন ছেলেকে দেখলাম, আমি লক্ষ্য করে ওই জায়গায় দেখতেছি তারা উযু বানাচ্ছে, এত স্পিড, তাদের স্পিড দেখেও নেটওয়ার্ক 5G ফেল। স্পিড কত ছিল? 5G স্পিড ফেল। ওয়াই? আমি দেখলাম রে বাবা, এইরকম উযু করে কোনো নামাজ পড়লাম না। যার উযু নাই, উযু না গায়, ওর নামাজ হবে? বলুন হবে? হবে না, না হবে না। আল্লাহর নবীর হাদিসটা নিয়ে আসতে যে শোনার, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি তোমরা সঠিকভাবে আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী তুমি যদি উযু করো, আর উযু ভালো করে করতে গিয়ে বান্দা তোমার যদি জামাত ছুটে যায়, আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গ নামাজের, তোমাকে জামাতের সহিত সওয়াব লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ। এবার যুবক,
তুমি যখন হাত ধৌত করবা, আল্লাহর নবী বলতেছেন হাত ধৌত করার সময় যখন তুমি কখনই অবধি ধোবা, তোমার হাতের জিনা টপ টপ করে তোমার গুনাহ ঝরে যাবে। বান্দা তুমি যখন মুখ ধৌত করবা, মুখে দিয়ে তোমার চোখের জিনা কইছে রে বান্দা, এই তোমার গুনাহগুলো তোমার ঝরে যাবে। হাতের গুনাহ ঝরল, মুখের জিনা ঝরল, তুমি যখন মাসা করবা কানের গুনাহ ঝরে যাবে। উম্মাত পা যখন ধৌত করবা পায়ের গুনাহ ঝরে যাবে। এবার আল্লাহর নবী ফজিলত বলতেছে উম্মত শুনে নাও, কেউ যদি ক্লিয়ারিটি ভালো করে দেয় উজুতে এবং উজুর শেষের দোয়া কার কার মুখস্থ আছে একটু হাত খাড়া করেন তো। উজুর শেষের দোয়া কার কার মুখস্থ আছে? এবার সেটুকু মাশাআল্লাহ সকলে পড়ুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যদি পড়ে না গায়, আল্লাহর নবীর ফজিলত দেখেন হাদিসের মধ্যে এসেছে, ওই বান্দা ভালো করে ওযু করে এই দোয়া পড়ল, এতটুকু সময় আসবে, এইটুকু সময়ের মধ্যে আল্লাহ তার অফার দিতেছে উম্মাত শুনে নাও, তোমার জন্য আল্লাহ জান্নাতের একটা দরজা না 8খানা দরওয়াজা তোমার খুলে দিবে। বান্দা তুমি যেই দরজা দিয়ে বান্দা তুমি প্রবেশ করো, আল্লাহর তরফ থেকে কোনো বাধা থাকবে না। জোরে বলা যাবে একবার নারায়ে তাকবীর। শুনি মণ্ডলী, এই জন্য বলি রে বাবা, যেই বান্দা জেনা করবে, যেই বান্দা পাপ করবে, ওই বান্দা যদি নামাজ পড়ে না, তাহলে বান্দারে বেশিরভাগ ইবাদতের মাঝখানে তোমার পাপগুলো আল্লাহ মুছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বড় পাপ করো, ওই বান্দার দ্বারাই সম্ভব তওবা করার, কারণ আল্লাহ কোরআনে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে ও ঈমানদারেরা শুনে না, তোমার দ্বারাই সম্ভব ঈমানদার হয়েছে, ঈমানদার দ্বারাই সম্ভব তওবা করা। এবার আমি মুখ দিয়ে বললাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না না, তওবা করার জন্য উম্মাত তোমাকে শর্ত নিতে হবে। কেমন শর্ত? যেটা দিয়ে তুমি তওবা করেছো, আজকে এখন থেকে তুমি হারাম বলতে দারু খাবো না আল্লাহ, তাহলে ওই দারুটা যেন মাথায় না আসে, আল্লাহর কাছে ফরিয়াদ করে নাও, আল্লাহ জীবনে দারু খাবো না, এবং ওই জায়গাটাকে দারুটা যে হারাম এটাকে তোমরা হারাম মনে জেনে নাও, এবং তুমি ঘৃণিত ভাবে চোখে দেখো। এইরকম নিয়াত করি 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 বান্দা। আর তৃতীয় নম্বরে হলো জীবনেও আমি আর খাবো না। এই নিয়াত নিয়ে যদি বান্দা তুমি তওবা করো, আল্লাহ এই জন্য বলে তুবু ইলাল্লাহ, বান্দা আল্লাহর কাছে তওবা কর। আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না, তওবা আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। আল্লাহ বলেন তাওবাতুন নাসুহা, বান্দা অন্তর থেকে তুমি তওবা করো, আল্লাহ আমি তোমার তওবা গ্রহণ করব। ভাইজান আমার, আজকে ও মা আপনাকে বলি রে মা, তোমাদেরকে বলি, তোমরা আজকে স্বামীর সেবা করো না, তাহলে শুনে না ইমানদার হয়েছো, ইবাদত করেছো। বুখারী শরীফের 29 নম্বর হাদিস আল্লাহর নবী বলতেছে, কোন বান্দা কোন বান্দি যদি 40-50 বছর ধরে 50 বছর ধরে একটা মানুষের সঙ্গে সংসার করে, বুখারীর 29 নম্বর হাদিস অনুযায়ী পৃথিবীর জমিনে কোন মেয়ে তার স্বামীকে যদি বলে, স্বামী রে তুমি আমার জন্য কি করেছ, কথাটা খুব হালকা, এই কথাটা শোনার পর স্বামীর মনে যদি আঘাত এসে যায়, আর ওই কথা অনুযায়ী যদি স্বামীটা তার স্ত্রী তার স্বামীর কাছে মাপ না নেয়, ওই মেয়েটা যদি 50টা মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ তার
ঠিকানা জাহান্নামে দিবে। শুধু মণ্ডলী, এই জন্য সালফে সালেহিন হাফিজ ইবনে হাজার আসকারি রাহিমাহুল্লাহ একটা মতামত লিখতে লিখেছেন, উম্মত মায়েরা আমার, কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি দুনিয়াতে জীবিত থাকে, ওই স্বামীটা আল্লাহর কাছে যদি ফরিয়াদ করবে, আল্লাহ আমার স্ত্রী আমাকে সন্তুষ্ট করে মারা গেছে, অন্তর থেকে যদি এই কথাটা আল্লাহর বান্দা বলে, আল্লাহ বলছেন বান্দারে তোমার সার্টিফিকেট আমার কাছে কবুল হয়ে গেছে, ওই বান্দির জন্য আমি ঠিকানা জান্নাত করে দিলাম। ভাইরা আমার, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই যে মসজিদ নির্মাণ হবে, মুসলমান জবাব দেন, নবী বলেছে মসজিদ নির্মাণের ক্ষেত্রে যারাই দান করবে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি মিথ্যাবাদী? জোরে বলেন হ্যাঁ না? কি ভাই আল্লাহ নবী মিথ্যাবাদী? জি না। আল্লাহ নবী পবিত্র জবান থেকে বলেছেন, কেউ বান্দা যদি একটা ইট পরিমাণ দান করে, আল্লাহ তার জান্নাতে একটা বালাখানা তৈরি করবে। এমন শেষকালে বলতেছি রে বাবা, এখন 12:30 বাজতে চলেছে রে ভাই, এটা হলো তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়, যেহেতু আমি একজন মুসাফির, আমারও দোয়া কবুল হবে। উম্মাহ ওরে আল্লাহর গোলামেরা শুনে নাও, এখানে যতগুলা লোক বসে আছেন, আমি মনে করি আপনারা অনেক শিক্ষিত মানুষেরা, অনেক আপনারা দান দিতে পারেন এই মসজিদকে কেন্দ্র করে। এমন কোন বান্দা আছে আল্লাহর মসজিদে 2000 টাকা দান করবে? জিন্দগি কি কিরায়ে কা ঘর है, जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा, जिंदगी के किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई, वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। সুধী মন্ডল কেউ আছেন ভাই 2000 টাকা দেওয়ার মতো? নাই কেউ? সবটি লিখেছেন জি? মুজিবুর রহমান নতুন নয়াটলা। আচ্ছা মাশাআল্লাহ, 2000 টাকা মুজিবুর রহমান, মাশাআল্লাহ। মুজিবুর নামে বান্দা এখানে ছিল, 2000 টাকা আল্লাহ সঙ্গে সঙ্গে দিল, যে আশা যে উদ্দেশ্য আল্লাহ করেছে গোদান, এই দান কবুল করো তুমি, সুবহান আমিন আমিন আমিন। স্যার আবুল কাসিম মান্দাল্লাহ, উনিও 2000 টাকা দান করেছে। মা বাবা যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে দান করেছে, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও। আজ না ভাই কাল তুমি যাইবা কবরে, আজ না ভাই কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে হায়াত আলী বান্দায় আল্লাহ, জোরে বলো নারায়ে তাকবীর। হায়াত আলী নামে বান্দা এখানে ছিল, 15,000 টাকা খুশি মনা দিল। মাহবুব রে, হায়াত আলী সাহেব কি আশা নিয়ে দান করেছে বাবা, আল্লাহ বাড়িতে বরকত দাও, আল্লাহ তার বাড়িতে রিজিকে বরকত দাও, আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ দূর করে দিও, মাহবুব তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। কি নাম? আজিজুর ভাই? আচ্ছা ডাক্তার নাম তো মাশাআল্লাহ। আজিজুর ভাই কিছু বাড়া যাবে না দাদা? বাড়া যাবে না কিছু দাদা? হইতে রয়েছে 500 টাকা দিলে খুব ভালো হইতো আর কি। মাশাআল্লাহ।
আমার একে দাদাই আমার এখানে ছিল, খুশি মনে 2000 দান দিয়ে গেল। মাবুদ রে, হাসতে হাসতে তোমার মসজিদে দান করেছে আল্লাহ। আল্লাহ আমার ভাই যেমন হাসতে হাসতে দান করেছে আল্লাহ, হাসতে হাসতে কাল কিয়ামতের মাঠে পুলসিরাত পার করে দিও। জোরে বলুন আমিন আমিন। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কি ভাই আর কেউ নাই ভাই? 1000 টাকা 2000 মা খালাদের কাছ থেকে। মা খালারা আছেন নাকি চলে গেছেন? এখানে বাড়ি 500 টাকা দিলে হবে? আগে দিয়েছে মাশাআল্লাহ। আর কি ভাই আল্লাহ এখানে তো ছিল 500 টাকা আল্লাহ খুশি মনে দিল। জি ভাই উনি আছেন এখানে, চলে গেছেন কই? মুজিবুর রহমান সাহেব কয় কি এটা? আল্লাহ এটা কোন হিসাব? না হাসিটা দেখে বুঝে খুব ভালো মানুষ। আর মাত্র 1200 টাকা ইনশাআল্লাহ। দাদা আমার মন খুলে দোয়া দিও, ইনশাআল্লাহ ব্যবসা আরো ভালো হবে। যারা মুসাফির মানুষ দোয়া কবুল রদ হবে না ইনশাআল্লাহ, বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ। জি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কি নামটা যেন? মুজিবুর ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ লিখেলেন, হাসতে মনে দিয়ে দিবে, টেনশন নাই। মাশাআল্লাহ মুজিবুর ভাই দাদা এখানে ছিল, 3000 টাকায় আল্লাহ খুশি মনে দিল। আল্লাহ শুনলাম তিনি নাকি পাইকার। আল্লাহ যে যাই পাইকারি হক, তুমি রিজিকের মালিকের আল্লাহ, তুমি মালিক ভাইয়া মালিক আল্লাহ। আমার দাদা তুমি ব্যবসায় বরকত দিও, নব বাড়ির বালা মুসিবত থেকে দূর করে দিও আল্লাহ, রিজিকে বরকত দাও আল্লাহ। যে আশা আকাঙ্ক্ষা কামনা নিয়ে দান করেছে মাবুদ আল্লাহ, তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। ও তুই এ দুনিয়ার মায়া পড়ে করছো কত বাহানা, এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তার আসল ঠিকানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তার আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে দাওয়ানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যত